সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদন ক্রমে পরবর্তী হজ পালনের জন্য দুটি পৃথক প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ সম্মেলনে দেশের দায়িত্বপ্রাপ্ত ধর্মমন্ত্রী সরকারি ব্যবস্থাপনার এই দুটি প্যাকেজের সার্বিক বিবরণ পেশ করেন। প্রথম প্যাকেজটির অধীনে হজযাত্রীরা মক্কায় পবিত্র হারাম শরীফের খুব কাছাকাছি দূরত্বে অবস্থানের সুযোগ ও অন্যান্য আবাসন সুবিধা পাবেন। প্রথম প্যাকেজটির অধীনে হজযাত্রীরা মক্কায় পবিত্র হারাম শরীফের খুব কাছাকাছি দূরত্বে অবস্থানের সুযোগ ও উন্নত আবাসন সুবিধা পাবেন। একই সাথে মদিনায় মার্কাজিয়া এলাকায় বসবাস এবং মিনায় তুলনামূলক উন্নত জোনের তাঁবুতে অবস্থান করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আরাফা ও মিনা প্রান্তরে নির্দিষ্ট ক্যাটাগরির সেবা সহ সার্বিকভাবে খাবার পরিবেশন এবং অতিরিক্ত সুবিধায় থাকার ব্যবস্থাও রাখা হয়েছে। সৌদি আরবে ভ্রমণের মোট সময়কাল নির্ধারণ হয়েছে ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে এবং প্রয়োজনে অতিরিক্ত অর্থে রুম পরিবর্তনের সুবিধা থাকবে। প্রতিজনের জন্য প্রথম বা তুলনামূলক নিকটবর্তী প্যাকেজের ক্ষেত্রে সর্বমোট খরচ নির্ধারিত হয়েছে ৬,১৫,২৫০ টাকা। অপরদিকে দ্বিতীয় বা সাশ্রয়ী প্যাকেজটিতে অপেক্ষাকৃত কম খরচে ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজ পালনের বিশেষ চমৎকার সুযোগ করে দেওয়া হয়েছে। সাশ্রয়ী এই প্যাকেজের পবিত্র হারাম শরীফ থেকে কিছুটা দূরে এবং মদিনায় নির্দিষ্ট মসজিদের কাছে আবাসনের সার্বিক ব্যবস্থা করা হয়েছে। হজযাত্রীদের সুবিধার কথা ভেবে মক্কার হোটেল বেশি দূরে হলে মসজিদে চলাচলের জন্য দূরপাল্লার ডেডিকেটেড বাস সেবা প্রদান করা হবে। মিনায় কিছুটা দূরের জোনে তাঁবু ও নির্দিষ্ট ক্যাটাগরির সার্ভিস সহ প্রতিদিন খাবার সরবরাহের নিশ্চয়তা এই সাশ্রয়ী প্যাকেজে থাকছে। কম ব্যয়ের এই দ্বিতীয় সাশ্রয়ী হজ প্যাকেজে যোগ দিতে হজযাত্রীদের জন প্রতি ব্যয় হবে সর্বমোট ৫,০৫,০০০ টাকা। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের সুবিধার কথা চিন্তা করে সরকার দ্বিতীয় প্যাকেজের মূল খরচ অনেকটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। ধর্মীয় অনুভূতির কথা বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া চালুর নির্দেশনা প্রদান করা হয়েছে। হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় মাঠ পর্যায়ে থেকে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার পরিকল্পনা গ্রহণ করেছে।